ত্রিপুরা রাজ্য জুড়ে বিনা পারমিটে প্রায় 400টি অটোরিকশা বিক্রির অভিযোগ উঠেছে বাজাজ শোরুমের বিরুদ্ধে। অভিযোগ, সরকারের অনুমতি না নিয়ে বারবার এই কাজ করা হচ্ছে, যা সরাসরি পরিবহন নীতির লঙ্ঘন। এই গুরুতর অভিযোগে পরিবহন দপ্তরের নজরদারি ও কড়া পদক্ষেপের দাবি তুলেছেন ভারতীয় মজদুর প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘ। সংগঠনের প্রভারী অসীম দত্ত পরিবহন মন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন জানিয়ে বলেন, সরকারের নিয়মকে সম্পূর্ণ অমান্য করে বাজাজ শোরুম বারবার বিনা পারমিটে অটোরিকশা বিক্রি করছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বৈধ চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংগঠনের দাবি, এই অনিয়ম অবিলম্বে বন্ধ না হলে রাজ্য জুড়ে পরিবহন ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে। এখন দেখার পরিবহন দপ্তর ও মন্ত্রী এই অভিযোগে কি পদক্ষেপ নেন। আজকে বিশেষ করে আপনাদেরকে ডাকানো হলো যে আজকে কিছুদিন যাবত আমার কাছে অনেক কাছের থেকে একটা কমপ্লেন আইছে। তারপরে সেটা আমি সরজমিনে নিজে গিয়ে সেটা আমি খোঁজ নিলাম, নিয়ে দেখলাম, এবং আমার কাছে রেকর্ড, আমার পেপারও আছে, আমার কাছে পেপারও আইছে যে বাজাজ যে শোরুম আছে আগরতলাতে কাশীপুরে, সে বাজাজ শোরুমে মানে ত্রিপুরা সরকার যখনই অটো রিক্সার পারমিট দেয়, তারপরে যেগুলো শোরুম সে মানে তারা চয়েস করে যে শোরুমটা কিনার গাড়ি কিনে। আর এখন বর্তমান দেখা যাচ্ছে কিটা বাজাজ শোরুমে কি করছে, বিনা পারমিটে প্রায় 400-র উপরে গাড়ি সেলফি এনেছে, তাও অক্টোবর মাসের আগেই। সরকার পারমিট দেওয়া ছাড়া একটা কোম্পানি কি করে সেটা গাড়ি বিক্রি করে। তার আগেও আমরা দেখছি ত্রিপুরা সরকার